হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 14, অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। অ্যান মানে একটি, আনসিন মানে যেটা দেখা হয়নি, না দেখা, বিউটি মানে সৌন্দর্য বাংলাদেশ, বাংলাদেশের কিছু অজানা সৌন্দর্য বা যে সৌন্দর্যগুলো আমরা দেখিনি, সৌন্দর্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূল প্যাসেজে চলে যাই। Now read the text on Birishari. Birishari টেক্সটটি পড়ো a quiet and less known tourist। এবং কোয়াইট মানে ভীষণ, অ্যান্ড লেস মানে কম, নোন মানে পরিচিত, ট্যুরিস্ট মানে পর্যটক স্পট, পর্যটক কেন্দ্র, লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তর উত্তর পূর্বের একদম সীমানাবর্তী একটি সীমানাবর্তী অংশ অবস্থিত এটি। যাই হোক, আমরা এখন প্যাসেজটি দেখি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বাট কিন্তু ইট ইজ গিফট, কিন্তু এখানে রয়েছে উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস, রয়েছে আনলিমিটেড মানে অফুরন্ত প্রাকৃতিক আকর্ষণ দিয়ে ভর্তি বাংলাদেশ, এই ছোট্ট দেশটির মধ্যে। অনলি সাম অফ দেশ, কেবলমাত্র এর মধ্যে কিছু কিছুগুলো আই ক্যাচিং, যা আমাদের চোখকে ধরে রাখবে বা চোখে দেখার মতো যে বিষয়গুলো হবে, ডেস্টিনেশনস, গন্তব্যস্থল, কিছু কিছু গন্তব্যস্থল বা জায়গা রয়েছে যেগুলো আমাদের চোখ ধাঁধানোর মতো, আর নোন অ্যাজ টু আস, যা আমাদের অনেকেরই জানা বা পরিচিত। বাট কিন্তু দেয়ার আর ম্যানি আদার এরিয়াস, কিন্তু এছাড়াও আরও অনেক এরিয়াস বা অঞ্চলগুলো আছে বা এলাকাগুলো আছে, লাইং ইন দ্য গ্রিন, লাইং শব্দের অর্থ হলো অবস্থিত, ইন দ্য গ্রিন, গ্রিন মানে সবুজ, সবুজের সমারোহ রয়েছে। তারপর রিমোট কান্ট্রি সাইড, দূরবর্তী কান্ট্রি সাইড, দেশের দূরবর্তী কিছু অঞ্চলগুলো রয়েছে, দ্যাট যেগুলো আর লেস নোন টু আস, মানে এর মধ্যে দূরবর্তী কিছু জায়গা যেগুলো আমাদের কাছে হয়তো কম পরিচিত। শোসং দুর্গাপুর of Birishari, বিরিশারির শোসং দুর্গাপুর ইজ ওয়ান অফ সাস প্লেসেস, ওই সকল জায়গাগুলোর মধ্যে একটি। শোসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ, শোসং দুর্গাপুর হচ্ছে একটি, শোসং দুর্গাপুর হ্যাজ অ্যান আছে একটি অ্যামেজিং, মানে শোসং দুর্গাপুরে রয়েছে একটি অ্যামেজিং মানে অভাবনীয় বা সৌন্দর্যপূর্ণ ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে ভূদৃশ্য, মানে ভূমির অনেক সুন্দর একটা দৃশ্য রয়েছে। ইট ইজ লোকেটেড বা ইট ইজ লোকড অন দ্য ব্যাঙ্ক, এটি অবস্থিত, অন দ্য ব্যাঙ্ক মানে তীর, অফ ক্রিস্টাল, অফ ক্রিস্টাল মানে কাঁচ, ক্রিস্টাল ক্লিয়ার মানে একদম স্বচ্ছ কাচের মতো, ক্লিয়ার সোমেশ্বরী রিভার, সোমেশ্বরী নদীর তীরবর্তী অংশে এটি অবস্থিত, অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং এটি খুবই নিকটে রয়েছে গারো হিল, গারো হিলের নিকটে রয়েছে, হিল মানে পর্বত, গারো পর্বতের খুবই কাছে। ইউ ক্যান সি, তোমরা দেখতে পারবা, দ্য হিলস মানে পাহাড়গুলো দেখতে পারবা, অফ ইন্ডিয়ান স্টেট মানে পাহাড়গুলো থেকে ভারতীয় যে রাষ্ট্রগুলো রয়েছে, ইন্ডিয়ান স্টেট ভারতীয় রাষ্ট্র, অফ মেঘালয় ফ্রম হেয়ার, এখান থেকে ভারতের রাষ্ট্র মেঘালয়কে খুব সহজেই দেখা যেতে পারে বা দেখতে পারবে। দ্য নেচার হ্যাজ, প্রকৃতি, হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি, প্রকৃতি এই ফোল্ডেড মানে হচ্ছে ভাঁজ করা বা যেটাকে বলা হয় এই মানে বন্ধ, যেটা দেখা যায় না আর কি, এরকম জাতীয় কথা। আনফোল্ডেড অর্থ উদ্ঘাটিত, ইটস মানে হিয়ার গ্লোরি মানে সৌন্দর্য বা গৌরব, ইন দিস স্মল এই ছোট্ট অংশে বা ছোট্ট দেশটিতে, রুরাল মানে গ্রামীণ, ল্যান্ডস্কেপ এই ছোট্ট গ্রাম্য ভূদৃশ্যের মধ্যেই এই সৌন্দর্য লুকিয়ে আছে, একটা গ্লোরি গৌরব লুকিয়ে আছে, উদ্ঘাটিত গৌরব। হেয়ার এখানে, ইউ ক্যান সি এখানে তোমরা দেখতে পারবা বা দেখতে পারবে, দ্য সিরামিক মাউন্টেন, সিরামিকের মাউন্টেন তোমরা এখানে দেখতে পারবা বা চীনামাটির মাউন্টেনগুলো এখানে দেখতে পারবে। এগেনস্ট দ্য স্কাই, এছাড়া আকাশ, দ্য ব্লু ওয়াটার নীল পানি, অফ দ্য পিক্টোরিয়াল, অফ দ্য পিক্টোরিয়াল মানে হচ্ছে চিত্র সংক্রান্ত, এবং দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরাল চিত্র সংক্রান্ত নীল পানিও দেখতে পারবে। সো এখন নেক্সট অংশে দেখি।
মাউন্টেন ভ্যালি এবং পাহাড়ের যে উপত্যকা, এগুলো উপত্যকা দেখা যাবে। দ্য মিডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার, এই সমিসারি এই সমিসারি রিভারের যে চলন্ত বা মুভমেন্ট, এগুলো দেখা যাবে। অ্যান্ড দ্য অ্যাবান্ডন্ড কোরাল মাইন, এছাড়াও এখানে রয়েছে কোল মাইন্স, কোল মানে হচ্ছে কয়লা, কয়লার খনি রয়েছে। দেয়ার ইজ অ্যানাদার রিভার, এখানে আরেকটি নদী রয়েছে। অ্যানাদার রিভার হেয়ার, এখানে আরেকটি নদী রয়েছে কল্ড কংসা, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশিরি, যা পুরাতন সোমেশিরি নামে পরিচিত। সুসং দুর্গাপুর ইজ লোকেট আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট, এটি নেত্রকোনা ডিস্ট্রিক্টের অধীনে এই সুসং দুর্গাপুর। অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ, উত্তর দিকে 170 কিলোমিটার উত্তরে ফ্রম ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। ইটস নট অনলি ব্লেসড, এটা শুধুমাত্র আশীর্বাদ স্বরূপই নয়, উইথ আলুরিং ন্যাচারাল বিউটি। অ্যালোরিং মানে হচ্ছে মনোমুগ্ধকর বা লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্যের, শুধু এটি একটি আশীর্বাদই নয়, বাট অলসো এছাড়াও রিচ ইন ভাইব্র্যান্ট। ভাইব্র্যান্ট শব্দটির অর্থ হল স্পন্দনশীল এথনিক কালচার, এখানে এথনিক কালচার সংস্কৃতিও রয়েছে। দেয়ার আর ম্যানি এথনিক গ্রুপস, এখানে অনেক উপজাতি গ্রুপেরা রয়েছে। লাইক, এদের মধ্যে হচ্ছে হাজং, গারো, অ্যাকিং, আসিক অ্যান্ড মান্দি লিভিং হেয়ার, মানে এইসব জাতিগোষ্ঠী উপজাতিরা এখানে বসবাস করে। দ্য বিরিশারি ট্রিবাল কালচারাল, বিরিশারিদের এই উপজাতির সাংস্কৃতিক একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর, যেটা দুর্গাপুরে অবস্থিত। ইট ইজ আ সেন্ট্রাল, ইহা হল একটি কেন্দ্রীয় ফর ভ্যারিয়াস কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট ট্রিপস। ইট ইজ আ সেন্টার, ইহা একটি কেন্দ্র ফর ভ্যারিয়াস নানা প্রকার কালচারাল, সাংস্কৃতিক অ্যান্ড এডুকেশনাল এবং শিক্ষামূলক অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের অফ ডিফারেন্ট ট্রিপস, বিভিন্ন উপজাতিদের কেন্দ্রীয় অংশ এটি। দ্য মেইন অ্যাট্রাকশন, প্রধান আকর্ষণ অফ বিরিশারির প্রধান আকর্ষণ ইজ দ্য সিরামিক হিল, এখানকার প্রধান আকর্ষণ হলো সিরামিক হিল বা চীনামাটির যে পাহাড়গুলো আছে অফ দুর্গাপুরের। অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ, আকর্ষণীয় যেসব ভূদৃশ্য রয়েছে, মানে ভূমি সৌন্দর্য রয়েছে। অ্যালন দ্য সোমেশ্বরী রিভার, এই সোমেশ্বরী রিভারের সঙ্গেই বা সাথেই দেখা যায় দ্য রিভার চেঞ্জেস, এই নদীটি পরিবর্তিত হয়। ইটস কালার, মানে এই নদীটি এর রং পরিবর্তন করে থাকে। অ্যাজ দ্য সিজনস চেঞ্জ, মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে এই নদীটির রঙও পরিবর্তন হতে থাকে। অ্যামাং আদার অ্যাট্রাকশনস, অন্যান্য আকর্ষণের মধ্যেও আর দ্য প্যালেস মানে হচ্ছে এই রাজপ্রাসাদ, প্যালেস অফ দ্য সুশাংকিংয়ের যে রাজপ্রাসাদ আছে, এটি হচ্ছে আরেকটি আকর্ষণ। দ্য দাসাবুসা টেম্পল, এখানে দাসাবুসা টেম্পল রয়েছে বা দশাবসা টেম্পল। তারপর রয়েছে অরেঞ্জ গার্ডেন্স, অরেঞ্জ মিন্স হচ্ছে কমলা, গার্ডেন্স মানে বাগান, কমলার বাগান রয়েছে। তারপরে শাল ফরেস্ট, শাল জঙ্গল রয়েছে বা শালবন রয়েছে। অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস, রামকৃষ্ণ এবং লোকনাথ বাবার মন্দির রয়েছে। দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো পদ্ধতি টু গেট টু বিরিশারিতে যাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইজ বাই রোড ফ্রম ঢাকা থেকে বিরিশারিতে যাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি রয়েছে। ইউ ক্যান ফাইন্ড, তোমরা খুঁজে পেয়ে যাবে ডিরেক্ট সরাসরি বিরিশারি যাওয়ার একটি বাস পেয়ে যাবে টু বিরিশারি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি তোমরা বিরিশারি যাওয়ার বাস পেয়ে যাবে। এটা সাধারণত টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার, ঢাকা থেকে বিরিশারি পৌঁছাইতে 5 থেকে 6 ঘন্টা সময়
লাগবে হোয়েন যখন ইউ আর দেয়ার যখন তুমি সেখানে পৌঁছে যাবে ইউ ক্যান গো অ্যারাউন্ড তুমি চারদিকে যাইতে পারো দ্য টাউন শহরের চারদিকে যেতে পারো বাই রিক্সাস রিক্সা চড়ে যেতে পারো দ্য রিক্সা পোলার্স রিক্সা চালকেরা নো অল দ্য প্লেসেস রিক্সা চালকেরা সব জায়গাগুলো চিনে ভেরি ওয়েল খুব ভালো মতোই বা খুব ভালোভাবে রিক্সা চালকেরা ওই সবগুলো জায়গা তারা চিনে। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, পরবর্তী নেক্সট আরেকটি পার্ট নিয়ে বা নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।